নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। এশিয়া কাপে গ্রুপের ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছিল এবং পাকিস্তানকে রীতিমতো ছেলে খেলা করলো ভারত। প্রতিবারের মতো এবারও সবাই এক্সপেক্ট করেছিল ভারত জিতবে এবং সেটাই হলো, কিন্তু পাকিস্তানের থেকে ন্যূনতম একটু লড়াই আশা করেছিল। মানে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা দিনকে দিন একটা বড্ড একপেশে টাইপের হয়ে যাচ্ছে। মানে ভারত খেলবে, পাকিস্তান হারবে, লো স্কোর হবে, বা ভারত ওয়ান সাইডেডলি ম্যাচ জিতে যাবে, এরকমই চলে আসছে আর চলছেও। মানে পাকিস্তানের যে 2 বছর আগে 3 বছর আগে যে টিম, যে পারফরমেন্স, এখন সেই টিম প্লেয়ার বদল হচ্ছে কিন্তু পারফরমেন্সে একই রকম রয়েছে। পাকিস্তানের প্লেয়ারদের সেরকম কিছু মানে বলার নেই। যারা মুখে বড় বড় কথা বলে, সিয়াম আয়ুব বলে যে প্লেয়ারটি আছে, সে নাকি বুমরাকে 6 বলে 6টি 6 মারবে। তো সে তো বুমরাকে ফেসই করতে পারলো না, তার আগে প্রথম বলে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। যাই হোক, এরকমই ব্যাপার যে পাকিস্তানের এখন প্লেয়ারদের যে অবস্থা, তাতে তারা কথার যুদ্ধে, মানে কথা বলেই হয়তো ম্যাচ জেতার চেষ্টা করছে, খেলে ম্যাচ তো জিততে পারবে না। তো পাকিস্তানের যে টসে জিতে যে ব্যাট নিয়েছে, সেটাও যে সঠিক সিদ্ধান্ত বলা যায় না। কারণ পিচে যা অবস্থা ছিল, সে আমি আমার ভিডিওতে বলেছি যে পিচে কিন্তু বল মুভ করছে প্রথমে যারা বল করছে, এবং স্পিনও কিন্তু গ্রিপ করছে এবং স্পিনও ভালো হচ্ছে। সেই মতো যারাই টসে জিতবে তারা সেকেন্ড ব্যাট নেবে। ভারত কিন্তু সেকেন্ড ব্যাটই নিত যদি টসে জিততো। কিন্তু যাই হোক, পাকিস্তান অন্য কিছু ভেবেছে, তারা সবসময় অন্য কিছু ভাবে। হয়তো ভেবেছে যে ভারত একটা যদি বড় স্কোর করে পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ, সেটাতে কোনোভাবেই মানে পারবে না সেই সামাল দিতে। তো সেই জন্য পাকিস্তান কোন রকমের চেষ্টা করেছে যে যদি একটু ভালো রান স্কোর করা যায়, যদি 150 160 যদি করা যায়, তাহলে একটা ফাইটিং স্কোর হবে। তো সেই হিসাবে পাকিস্তান ব্যাট করতে নেমেছিল। তো পাকিস্তান ব্যাটারদের যে ব্যাট করতে নেমে তাদের যে স্কোর আমি বলি, সিয়াম আয়ুব 0 রান করেছে, তারপর ফারহান যে ছিল ওপেনার, সে করেছে 40 রান, কিন্তু বল নিয়েছে 44। মানে সে টি-20 খেলছে না টেস্ট ম্যাচ খেলছে, বোঝা মুশকিল। তারপরে ফাকার জামান যে আছে, তিনি করেছে 17 রান। তো মোটামুটি সালমান আগা যে পাকিস্তানের ক্যাপ্টেন, সে করেছে 3 রান। তারপর নওয়াজ করেছে 5 রান। মোহাম্মদ হারিস উইকেট কিপার, সে করেছে কত 3 রান। তো এই হচ্ছে তাদের স্কোর। তো আমার মনে হয় পাকিস্তানের যে টিম, তাতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, এই দুজনকে ফিরিয়ে আনা দরকার। এমনি ব্যাটসম্যানের যে অবস্থা, তারা মানে তাদের পক্ষে সম্ভব না ভারতের সাথে কম্পিট করা। তো যাই হোক, আমরা তো ভারতবাসী হিসাবে আরেকটা জয় পেয়েছি এবং আমাদের কাছে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, পাকিস্তানকে আমরা হারাবো, যেখানেই হোক হারাবো। তো খেলার শেষে আরেকটি জিনিস আমি, সবাই লক্ষ্য করেছেন, আমিও সেটা একটু তুলে ধরছি আপনাদের কাছে, যে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যিনি হ্যান্ডশেক করেননি এবং খেলার টসেও কিন্তু তিনি হ্যান্ডশেক করেননি। তো এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এটা নাকি খেলার যে পরিবেশ, খেলার মানে স্পোর্টসম্যান স্পিরিট, এগুলোকে হার্ম করছে। তো আমি বলবো ভারতীয় হিসেবে ঠিকই করেছে, হার্ম করুক, কিচ্ছু যায় আসে না। আমরা তোমাদের সাথে কোন রকম বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক, কোনো সিম্প্যাথি কিচ্ছু দেখাবো না। খেলতে হয়, খেলতে গেছি, যদি আইসিসি টুর্নামেন্ট যদি না খেলি তাহলে আমাদের পয়েন্ট কাটা যেত। এবং হয়তো অনেকে বলে বসতো যে ভয়ে খেলতে আসেনি, ভয়ে একটা স্কচ দেখিয়ে পালিয়েছে, তখন আরো বড় বড় বাতিল আউট হতো। তো তোমাদেরকে খেলার মাঠেই জবাব দিলাম, তোমাদেরকে খেলার মাঠে জবাব দিয়ে এসছি, দেব, এবং তৈরি থাকো ভবিষ্যতে যেখানে যেখানে দেখা হবে। তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নেই, তোমাদেরকে তোমাদের ভাষায় জবাব দেবো। তো যাই হোক বন্ধুরা, আমরা তো খুব খুশি। আর পাকিস্তানের সাথে যদি আবার দেখা হয়, আবার কচুকাটা করব আমরা। তো এই আশা নিয়ে থাকি। আর বাংলাদেশের তো পাকিস্তানের কে বাবা বানিয়ে রেখেছে, তারা হয়তো একটুখানি চিন্তা ভাবনা করছিল যে তাদের বাবা হয়তো এবার ভারতকে হারিয়ে দেবে, আমাদের দেশকে হারিয়ে দেবে। তো যাই হোক, তোদেরও বলি, তোরা ওই করতে আবার ঢুকে যা, ঢুকে ঘুমিয়ে পড়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।